আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ। এর জন্যই বুঝি আমাদের সুমন আঙ্কেল পুলিশের হাতে ধরা পড়লেন। পুলিশ যখন তাকে থানায় নিয়ে যায় তখন ক্যামেরার সামনে 2 হাত তুলে বলছেন, আমার জন্য একটু দোয়া করেন। দেখছেন আপনারা? কথা বলেন, দেখছেন? ব্যারিস্টার সুমন দোয়া চাইছে আমাদের থেকে। আমরা কি দোয়া করতে পারি না? আমরা দোয়া করতে পারি, তবে তোমার জন্য কি দোয়া করব? তোমার জন্য তো এই দোয়া করতে পারি না, আল্লাহ তোমার হেফাজত করুক, এই দোয়া তোমার জন্য করা হবে না, কারণ তুমি একজন জালেম। ঠিক কিনা বলেন? জালেমের জন্য দোয়া করা যায় না, মুনাফিকের জন্য দোয়া করা যায় না। আমরা দোয়া করব উল্টা দোয়া। তুমি যখন আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলে আল্লামা সাঈদীর মতন আলেমের ফাঁসির জন্য, তুমি যেমন চেষ্টা করেছিলা, আমরাও দোয়া করি আল্লাহ যাতে তোমাকে এমন পর্যায়ে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরাও দোয়া করি তোমাকে যেন ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, কারণ তুমি জালেম, তুমি জালেমদের দোসর। ফেসবুকে এসে বড় বড় কথা বলেছ, ফেসবুকে এসে এসে মানুষের সামনে মানুষকে ধোঁকা দিয়েছ। এখন বুঝো কেমন লাগে ধোঁকা দেওয়ার পরিণতি কী হয়। এখন দেখো কেমন মজা লাগে। যদি আগের থেকেই ভালো হয়ে যাইতা, তোমরা যদি জনগণের সাথে থাকতা, তাহলে তোমাদের আজকেই পরিণত হতো না। ঠিক কিনা? আমাদের কাছে দোয়া চেয়েছে, আপনারা একটু দোয়া করেন যাতে আল্লামা সাঈদী 13 বছর ছিল জেলখানায়, আর এই ব্যারিস্টার সুমনরা যাতে 13 দোকানে 26 বছর যাতে জেলখানায় থেকে এরপরে বের হতে পারে। ঠিক কিনা কন? আমরা এই দোয়া করি। আল্লামা সাঈদী ছিল 13 বছর, তুই যেন থাকাস 26 বছর। কথা কন? ঠিক কিনা? এই দোয়া ছাড়া আমরা তোমাদের জন্য অন্য দোয়া করতে পারি না, কারণ তোমরা হলো জালেম। তোমাদের জন্য যেই দোয়া প্রাপ্য সেটাই আমরা করে দিলাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলে না? যদি কষ্ট হয়, কিছু কিছু মানুষ আছে কষ্ট হচ্ছে, কারণ তারা হচ্ছে ব্যারিস্টার সুমনের ভক্ত। আছে না যে ফেসবুকে লাইভ করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো? আমাদের মধ্যে অনেকে আছে, রাগ করেন আর যাই করেন, তারা হলো জালেম, আলেম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। তাদের জন্য দোয়া করা হবে না। আল্লাহর নবী দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর দোয়া কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেছিল রাসূল, হাত তুলেছিল। আল্লাহ জানায়া দিতেছে, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররা। ও নবীজি, একবার কেন 2 বার কেন? আপনি যদি 70 বারও দোয়া করেন, এরপরেও আমি আজকের দোয়া কবুল। আর মিয়া রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল না করে, আর আমাদের মতন হুজুরদের দোয়া ওই সুমনের জন্য কি কবুল হবে নাকি? সম্ভবই নয়। তুমি দেখাইতে পারো মন করছো খুব বিপদে পড়ছো, এই দোয়া করলেই বুঝি তোমরা নাজাত পেয়ে যাবা নাকি? এত সহজ নয়। মানুষকে যতটা নির্যাতন তুমি করেছো, দেখো তুমি জেলখানায় গেছো, তোমার বউ তোমার মামলা চালাবে, এই টাকা নাকি তোমার বউয়ের কাছে নাই। এমন অবস্থা হয়েছে। আল্লাহ জালেম থেকে আমাদেরকে হেফাজত করুক।